দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার খবর সংগ্রহ করছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। তন্দ্রা, ইতোমধ্যে তো পরীক্ষা শুরু হয়ে গেছে, শতভাগ পরীক্ষার্থী পৌঁছেছে কিনা এবং কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? বিশেষ করে নকলের প্রতি কিন্তু এবার বেশ জোরদার দেয়া হচ্ছে। কেমন দেখছেন পরিস্থিতি, আপনি বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছে। একটু জানিয়ে রাখি, আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, এবং এই পরীক্ষা কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। এবং এই যেহেতু কিছুক্ষণ আগেই পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ 10টায় পরীক্ষা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি 8:30টা থেকে রাজধানীর যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু একে একে পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশ করানো শুরু করা হয়েছিল এবং তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। এবং ঠিক বাইরের চিত্র যদি দেখাই, যে এখন কিন্তু এখানে অভিভাবক যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে আসলে অপেক্ষায় আছেন, তাদের সন্তানরা ভিতরে পরীক্ষা দিচ্ছে, এবং বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা তারা কিন্তু এখানে আছেন। এবার কিন্তু এসএসসি ও সমমানা পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 18 লাখেরও বেশি শিক্ষার্থী, এবং 11টি বোর্ডের অধীনে কিন্তু তারা এবার পরীক্ষা দিচ্ছে। আমরা একটু চেষ্টা করব এক দুজন অভিভাবকের সাথে কথা বলার এবং জানতে চাওয়ার যে আসলে তাদের এই পরীক্ষার সম্পূর্ণ যদি বলি যে পরিবেশটি তারা কি বলছেন। আপু, আন্টি, একটু জানতে চাইবো যে আসলে পরীক্ষা তো এবার পরীক্ষা দিচ্ছে আপনার সন্তান, সবভাবে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবার পরীক্ষা? এখনো পরিবেশটা ভালোই আছে, শুধু রাস্তার যানজটটা অনেক বেশি। শিক্ষার্থীদের আসতে খুব হ্যাসেল হচ্ছে। এই রাস্তাটা যদি একটু ক্লিয়ার করা থাকতো বা একটু ট্রাফিকটা আরেকটু বেশি দিত, তাহলে মনে হয় শিক্ষার্থীদের জন্য অনেকটা বেটার হতো, ওরা একটু যাতায়াতটা ভালোভাবে করতে পারতো। তাছাড়া আশেপাশের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, আমরা এই পর্যন্ত ভালোই দেখছি। জানতে চাই যে সবসময় বলা হয় যে সন্তানদের পরীক্ষার মানেই হচ্ছে অভিভাবকদের একটা পরীক্ষা, সেই রকম কিছু অনুভব করছেন কিনা বা কেমন লাগে? সেটা তো অবশ্যই করছি, আমরাও অনেক নার্ভাস। বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, প্রথম পরীক্ষা দিচ্ছে, কেমন দিবে এটা আমরা আসলে, বাচ্চারাও যেরকম নার্ভাস আমরাও অনেকটা নার্ভাস হয়ে আসছি। তবুও আশা কি করছেন? ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে এবার কিন্তু নতুন সরকারের আমলে প্রথমবারের মতো যদি বলি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই পরীক্ষা এসএসসি পরীক্ষায় কিন্তু এবার 18 লাখেরও বেশি শিক্ষার্থী যারা রয়েছেন বা পরীক্ষার্থী তারা কিন্তু এবার অংশগ্রহণ করছেন, এবং ঠিক সকাল 10টার দিকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। এবং আজকে প্রথম দিনে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এবারের এসএসসি এবং সমমানা পরীক্ষা শুরু হলো। নাবিলা, এই ছিল আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। তিনি রয়েছেন মতিঝিল আইজিপি কলোনি স্কুলে। সাদ, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং পরীক্ষার্থীরা সঠিক সময়ে উপস্থিত হতে পেরেছেন কিনা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। নাবিলা, আপনাকে একটু তথ্য দিতে চাই যে ইতিমধ্যেই কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছেন শিক্ষার্থীরা এবং পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে 8:30টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, অভিভাবকরাও কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন, এবং এখানে কিন্তু শতভাগ শিক্ষার্থী যারা রয়েছেন কেন্দ্রে, এই কেন্দ্রের তারা কিন্তু এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে কেন্দ্রের বাইরে এবং ভিতরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং বাইরে কিন্তু আমরা দেখছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবার কিন্তু আপনারা জানেন যে নতুন সরকারের অধীনে, বিশেষ করে বিএনপি সরকারের অধীনে কিন্তু এটি প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে নকল সহ অন্যান্য অনিয়ম দূর করতে কিন্তু বেশ জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রগুলোতে সিসিটিভির আওতায় আনা সহ নানা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে এবার এসএসসি পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই, এবার কিন্তু প্রায় 18 লাখের মতো শিক্ষার্থী অংশ নিচ্ছেন, এবং আমি যদি এক্সাক্ট তথ্যটা একটু বলতে চাই যে 18,57,344 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছে এবারের এসএসসি পরীক্ষা। এবং শুরুতেই কিন্তু বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এবারের যে মাধ্যমিক পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং শুরুতেই যে এমসিকিউ সেই সঙ্গে পরবর্তীতে কিন্তু সৃজনশীল দুটি ধাপে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে কিন্তু এমসিকিউর জন্য 30 মিনিট এবং পরবর্তীতে যে সৃজনশীল অংশটি রয়েছে সেটির জন্য কিন্তু 2.5 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। এবং আরও কিছু
তথ্য যদি দিতে চাই, দেশের মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে কিন্তু এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,18,398 জন এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ দাখিল পরীক্ষা কিন্তু 3,04,286 জন কিন্তু পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন এবং পরীক্ষা শুরুর বেশ কিছু নিয়ম নীতি কিন্তু এবারের পরীক্ষায় দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবে না সেই সহ পরীক্ষার্থীদের জন্য কিছু নিয়ম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, বিশেষ করে যে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর সেই সঙ্গে ঘড়ি ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়াও আরও কিছু নিয়ম কিন্তু রয়েছে। তো এই ছিল মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য।